তবে আমার কি মনে হয় জানেন, মনে হয় আপনার হাজবেন্ড নেই। জাস্ট মনে হলে বলে বললাম, কিছু মনে করবেন না। আপনি ভালো চিন্তা করার প্র্যাকটিস করেন, দেখবেন সব সুন্দর লাগছে। লালটু রে মাইরে ফেলছে না রে। কি জানি শুনলে এসব কথা মুখ রাখবি না, বুঝছিস? তোমার সাথে কোনো ব্যাপার নিয়েই না আলোচনা করা যায় না। তুমি সব ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হয়ে যাও। তাহলে আলোচনা করো না, আমি তো আগেই বললাম বাদ দাও। এখন থেকে তোমাদের লগে থাকবো। আমাকে লাগে থাকবো মানে? তুমি কি করতেছো এখানে? হ্যাঁ, চুরি করতেছো? আপনার মাকে বোঝান যে আমি আপনার মাথা খাচ্ছি না, আপনি নিজেই নিজের মাথা খেয়ে অনেক আগেই বসে আছেন। বেরু প্লিজ রাখবেন না। আপনি কেনা কি দেন? আপনারা কি দেন? অর্ক, জি ম্যাডাম। তুমি জানো ছেলেগুলোকে? জানি না, তবে ওদের থ্রেড দেওয়া হয়েছে, ওরা গেছি আর আসবে। মা, আমি জানি ওরা কেন এসেছিল। তুমি জানো মানে? হ্যাঁ, ওরা পরী দেখতে এসেছিল। পরীটাকে? ঝরা, ও তো পরী। তুমি এখান থেকে যাও। অর্ক, জি ম্যাডাম। তুমি এক্ষুনি গিয়ে খোঁজ নাও ওরা কেন এসেছিল, কি উদ্দেশ্য। জি ম্যাডাম। ঝরা, কালকে থেকে তুমি আর ব্যালকনিতে গিয়ে দাঁড়াবে না। কিন্তু আমার ব্যালকনি যে খুব পছন্দ। তারপরও আমি অর্ডার করছি তুমি আর ওখানে গিয়ে দাঁড়াবে না। জি। এখন যা পড়তে যাও। থ্যাংক ইউ। রিজু ভাই, আপনাকে বস ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারা চল না। লাঞ্চে যাবে? ওকে, তুমি যাও, আমি আসছি। কি গুরু, বস তো ভিতরে ডাকে কেন? বসে তোকে ডাকে, ডাকে না? সে তো ডাকে বকাঝাড়ি মারার জন্য। তুই তো গেলে ভিতরে কফি যায়, হাসাহাসি হয়। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে বসকে বলবো তোকে যেন ভিতরে ডেকে নিয়ে কফি খাওয়ায়, হাসাহাসি করে। একটু বলিস, জীবনটা একদম পানসে হয়ে গেল, কোনো বৈচিত্র্য নেই। কাজের মধ্যে একটু বৈচিত্র্য খোঁজ। তুই লাঞ্চ করেছিস? না, খাবো। আচ্ছা আমি বস রুম থেকে আসি, একসাথে লাঞ্চ করি। বসুন। আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল, সেটা আপনার মনে আছে? জি মনে আছে। আপনি কি আপনার কথা রেখেছেন? আপনি আমাকে বলেছিলেন যে আপনার সাথে আপনি আমাকে বিদেশে নিয়ে যাবেন। হুম, কিন্তু আপনি তো পজিটিভলি কিছু বলেননি আমাকে। বস আমি আপনাকে কখনোই কিছু বলিনি, জাস্ট আপনি যা বলেছেন আমি সেটাই করেছি, এখনো যা বলবেন সেটাই করব।
তবে আমার প্রতি আপনার কোনো অ্যাট্রাকশন আজ পর্যন্ত কাজ করেনি, তাই না? জি। তো জি জি করবেন না। আমি আপনার কাছ থেকে একটা উত্তর চাইছি, সত্য একটা উত্তর। আমার স্ত্রী আছে। স্ত্রী আছে? ভালো লাগছে শুনতে। স্ত্রী আছে। তা আপনার স্ত্রী কি ঠিক আপনার মতোই আপনাকে ভালোবাসে? জি। সে কি? তাহলে আপনার স্ত্রীর প্রতি আপনি এতটা লয়াল কেন? জানি না, আমি শুধু জানি যে সে যদি আমার প্রতি অবিশ্বস্ত হয় তাহলে সেটা সে সাফার করবে, আমার এতে কোনো দোষ থাকবে না। বেশ, তাহলে তো হয়েই গেল। আপনি একটা কাজ করেন, আপনি আমার টাকাগুলো ফেরত দিয়ে দিন। একটা সপ্তাহ সময় দিলাম। জি। জি। আর যদি না ফেরত দেন তাহলে আপনার চাকরি চলে যাবে, আর প্রতারণার দায়ে কিছুদিন জেলে থাকতে হবে। ভয় পাবেন না, আমি মাঝে মধ্যে আপনাকে দেখতে আসবো। কেমন? কি করবেন? টাকা ফেরত না জেলবাস? বস, এই মুহূর্তে এতগুলো টাকা ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব না। জীবনে আমি কারো কাছে ছোট হতে চাইনি, আমার খুব বেশি চাও ছিল না। জীবনের প্রথম ছোট হলাম আমার স্ত্রীর কাছে, তারপর আপনার কাছে। আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। ভেবেচিন্তে বলবেন, আমি জোর করে কিছু ঘটাতে চাই না। আমি চিন্তা করে বলছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই না আমার স্ত্রী কোনোভাবে এটা জানুক। জীবনের প্রয়োজনে আমি কতটুকু ছোট হতে পারি এটা আমি আর কাউকে জানাতে চাই না। ও গুড। না, আমি তাকে জানাবো না। তবে কোন কারণে যদি জেনে যায় তাহলে আপনি কি করবেন? এই লজ্জা আমি নিতে পারবো না। বস, আমি একটা কথা বলি। বলুন। আপনার তো অনেক ক্ষমতা, আমাকে কোনোভাবে দেশের বাইরে মানে বিদেশে পাঠিয়ে দেওয়া যায় না? হঠাৎ? আমি একেবারে চলে যেতে চাই, যে কোনো কাজ নিয়ে। আমি চাইলে আমি আপনার জন্য অনেক কিছু করতে পারি, বাট অনলি আপনি যদি আমার জন্য কিছু করেন। ঠিক করবো। ওকে, তাহলে আগামীকাল অফিসের শেষে আপনি আমার সঙ্গে আমার ফ্ল্যাটে যাবেন। জি। তো যাবেন আমার ফ্ল্যাটে? এই অফিসে তো খুব বেশি কাছাকাছি হওয়া যায় না, তাই না? যাবেন?
স্ত্রীকে বলে আসবেন অনেক রাত হবে। অনেক। আপনার ফোনটা বন্ধ রাখতে হবে। আমাদের রোমান্টিক মুহূর্তগুলোর ভেতরে আপনার স্ত্রী বারবার ফোন করবে, এটা আমার একদম ভালো লাগবে না। ওকে? জি। এখন যান, মন দিয়ে কাজ করুন। শুনুন, আপনি কোন ব্র্যান্ড খেতে পছন্দ করেন? আমি ওসব খাই না। কাল খাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কোন ব্র্যান্ড খাবেন সেটা আমি ডিসাইড করব। কিরে, মন খারাপ? বসের রুমে গেলি খুব খোশ মেজাজে, এখন মন খারাপ করে ফিরলি, ব্যাপার কি? ওকে, জীবনটা কোনোভাবে সহজ হবে না, তাই না? আশেপাশের মানুষগুলো এত স্বার্থপর, ভালো লাগা ভালোবাসা সবই আপেক্ষিক। কি জানি, আমার কাছে জীবনের কোনো মানে নেই, সব কিছু মোটা দাগেই দেখি। আমার তেমন স্বপ্ন নেই, চাওয়া নেই, এভাবেই কেটে গেলে আমি খুব খুশি। এভাবে কাটবে না, কাটে না। আমার জীবনটা তো অনেক সুন্দর ছিল। বছর গালমন্দ খেয়ে বাড়ি ফিরে যখন স্ত্রীর মলিন মুখটা দেখতাম, তখন মনে হতো আমার জীবনটা অনেক সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু আমার স্ত্রীর জন্যে আমি জীবনে যা করিনি সেটাও করলাম। ব্যবসা করে প্রতারিত হলাম। টাকাটা পাসনি? এদেশে কিছু হারালে আর পাওয়া যায় না। টাকার সাথে আমি হারালাম আমার আত্মবিশ্বাস, সম্মান। আর এখন আমাকে ব্ল্যাকমেল হতে হচ্ছে। আমার বাকি জীবনটা কিভাবে কেটে যাবে? তোর যে এত সমস্যা আগে জানতাম না। এই বস কি তোকে ব্ল্যাকমেল করছে? কিন্তু কেন? আমি বসের কাছ থেকে টাকা লোন নিয়েছিলাম ব্যবসা করার জন্য। টাকাটা আমি নষ্ট করেছি। টাকাটা ফিরিয়ে দিলেই হয়। হ্যাঁ, সেটা হয়, কিন্তু সেটা ফিরিয়ে দেওয়ার এত টাকা তো আমার কাছে নেই। যদি ফিরিয়ে দিতে পারতাম তাহলে তো সবার আগে আমার স্ত্রীকেই ফিরিয়ে দেওয়া উচিত। আমি কি তোকে কোনো হেল্প করতে পারি? তুই যদি কিছু মনে না করিস। এখন আর পারিস না, আমি কথা দিয়ে ফেলেছি। কাজটা আমাকে করতেই হবে। আমিও দেখব জীবন আমাকে কি দেয়। আচ্ছা বাদ দে, লাঞ্চের সময় হয়েছে, চল ক্যান্টিনে চল। আচ্ছা ঠিক আছে, চল।
সুলতান ভাই কি খাবেন বলেন? দেখা চন্দু, তোমার বিন্দু পাইলে তারপর অর্ডার লো। জি ম্যাম। তোমাকে একটা কাজে ডেকেছি। আমি চাইছি না ঝড়াক ইউনিভার্সিটিতে যাক। তাতে ঝামেলা বাড়বে ম্যাডাম। মেয়েটা যদি অশিক্ষিত থাকে বিয়ে দিতে পারবেন না। বাজে কথা বলো না তো। আচ্ছা, তোমার কি কেউ পরিচিত এরকম আছে যে বাসায় এসে পড়িয়ে যেতে পারে? ইউনিভার্সিটি পরে কি বাসায় হবে? হ্যাঁ, আপাতত। আবার যখন পরিস্থিতি নর্মাল হয়ে যাবে তখন আবার ইউনিভার্সিটিতে যাবে। অনেকগুলি সাবজেক্ট, অনেকগুলি টিচার রাখবেন না একজন? আপাতত একজন। তুমি কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারো। সেটা তো ম্যাডাম ঝামেলা হয়ে যাবে। আপনার শত্রুপক্ষ আপনার অবস্থান জেনে যাবে, তারা আরও সাবধান হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ। আচ্ছা, এমন কেউ কি আছে তোমার পরিচিত যে আমাদের সিচুয়েশনটা বুঝতে পারবে? আমার এক বন্ধু ছিল, ঢাকায় আসার পর বিভিন্ন কোচিং সেন্টারে পড়িয়েছে, এখন চাকরি করে। দেখি বলে, সে যদি রাজি হয়। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত, বোকাশোকা টাইপের। ওকে, তাহলে তুমি আজই ওকে আসতে বলো। ম্যাডাম, আমি ওর ঠিকানাটা ঠিক জানি না, একটু সময় লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই ওর নিয়ে আসবো। না, আমি একটু চিন্তিত নই। আমি জানি একটা ব্যবস্থা হবে। কিন্তু ছেলেগুলো রাতে কিন্তু আবার এসেছিল, এই বাড়ির দিকে তাকিয়েছিল। তুমি একটু নজর রেখো। ম্যাডাম, এখন তো অস্ত্রের যুগ, অস্ত্র ছাড়া কেউ ভয় পায় না। আর পেশি শক্তি দিয়ে কতদিন বলুন? কিন্তু আমি রক্তপাত চাই না। ম্যাডাম, রক্তপাত না, ভয় দেখাবো। প্রয়োজনে সব হবে। এখন তোমাকে যেটা করতে বলেছে সেটা করো। টিচারটাকে খুঁজে বার করো। জি ম্যাডাম। বন্ধ করলে কেন? তুমি চুপ করো। আজকে থেকে তোমার নাচ বন্ধ। আর কোনোদিন তুমি নাচবে না। ও নাচলে তোমার প্রবলেমটা কি মা? প্রবলেম আছে, সেটা তোমাকে বলতে হবে? না বলো, কিন্তু ও নাচবে। তুমি যদি ওর নাচ বন্ধ করো তাহলে কাল থেকে আমি নাচবো, আর আমাকে শিখাবে ঝরা। ঝরা আপা বলো? বলবো না, আমি এখন বড় হয়েছি, কাকে কি বলতে হবে আমি জানি। পাতা, তুমি কিন্তু অনেক বেড়ে গেছো। তুমিও মা, তুমি যে আচরণ করো ঝড়ার সঙ্গে, এটা যদি আমার সাথে কেউ করতো তাহলে তুমি কি করতে? তুমি আর ঝড়া এক নও। এক, তুমি ঝড়াকে ধরে রাখার জন্য এসব ষড়যন্ত্র করছো। বাড়ির সবকটা ফোন তুমি বন্ধ করে রেখেছো, পাহারা দিচ্ছ লোক দিয়ে, যাতে তার বাবা মা কোনোদিন না নিয়ে যেতে পারে ওকে। তোমাকে এসব কে বলেছে? ঝড়া? ঝড়া নিজে এসব জানে না, জানলে তো ভালোই হতো।